আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সিভি কীভাবে বানাতে হবে। সিভি অর্থাৎ কারিকুলাম ভাইটা, যেটা হচ্ছে তোমার বায়োগ্রাফি, যেটা চাকরি নেওয়ার আগে যে কোনো একটা অর্গানাইজেশনে কিন্তু তোমাদের বায়োগ্রাফি সাবমিট করতে হয়। আর সেটার উপরে কিন্তু 50 to 60% জব ডিসাইড হয়ে যায় তুমি পাবে কি না, এবং সঠিক নিয়মে কিন্তু তোমাদের সিভি বানাতে হবে। তো আজকে আমি সিভির জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদেরকে ক্লিয়ার করতে ট্রাই করব কীভাবে তোমরা একটা ভালো সিভি বানিয়ে তোমরা একটা উপযুক্ত জব পেতে পারো তোমার জন্য। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত ত্রিপুরার জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি কিন্তু এমন ধরনের টিপস তোমরা পেয়ে থাকবে আমার তরফ থেকে একদম ফ্রি অফ কস্টে। একটা চাকরি নেওয়ার জন্য একটা প্রফেশনাল সিভি খুবই ইম্পর্টেন্ট। সিভি কেন ইম্পর্টেন্ট তোমাদের সাথে ডিসকাস করবো। প্রথমে দেখো এখানে সিভি কেন দরকার তোমাদের। সিভি হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে তোমার এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল সব দেখানো হয়। ইন্টারভিউ কল লেটার পেতে তোমাদের খুবই হেল্প করবে একটা সিভি। একটা ক্লিন প্রফেশনাল সিভি দিলে রিক্রুটার ইমপ্রেসড হবে এবং তোমাকে মনে রাখবে। সেটা মনে রাখবে যে একটা সিভি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। যখন তুমি একটা জব নিতে যাবে প্রথমে কিন্তু একটা সিভি সাবমিট করতে হবে তোমাদের। তারপরে দেখো এই জায়গায় বলা হয়েছে সিভিতে কী কী সেকশন থাকতেই হবে। তো তোমাদের সাথে একটু ডিসকাস করবো এটা। কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলা তোমার সিভিতে থাকতে হবে। 2-3 লাইন যেখানে নিজের স্কিলস এবং ক্যারিয়ার গোল নিয়ে লেখা থাকতে হবে। আগের কাজের এক্সপিরিয়েন্স, রেসপন্সিবিলিটি এগুলো থাকতেই হবে। এডুকেশন নিয়ে থাকতে হবে যেখানে তোমার একাডেমিক এবং কোয়ালিফিকেশন নিয়ে লেখা থাকবে। কম্পিউটার স্কিল, কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি কিন্তু লেখা থাকবে সেই জায়গায়। এবং তোমাদের সার্টিফিকেট, কোর্স বা ট্রেনিংয়ের সার্টিফিকেটের সেগুলো কিন্তু মেনশন করা থাকবে, অর্থাৎ লেখা থাকবে। যেখানে রেফারেন্স, যারা তোমার কাজের প্রশংসা করতে পারবে সেগুলা রেফারেন্স হিসাবে সেই জায়গায় কিন্তু লেখা থাকবে। তুমি কোনো কলেজ থেকে ইন্টারভিউ দিলে সেই জায়গায় কোনো প্রফেসরের নাম বা প্রফেসর যদি রেফারেন্স দেয় তোমার, সেই জায়গায় কিন্তু লেখা থাকবে। জাস্ট আমি এক্সাম্পলের জন্য বুঝালাম সেটা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে কিভাবে সিভি ফরম্যাট করতে হবে। সেটা তোমাদেরকে একবার আমি বলে দিচ্ছি যে সিভি এর স্ট্রাকচার কেমন হওয়া উচিত। যেখানে প্রথম সিম্পল অ্যান্ড ক্লিন রাখা উচিত সিভি। তারপরে হেডিং ক্লিয়ার হওয়া একদমই দরকার, যেটা ইম্পর্টেন্ট বিষয়। বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে তোমাদের, এবং ফন্ট যেন সহজে পড়া যায় এমন ফন্ট দেওয়া উচিত সিভিতে যেটা ইজিলি পড়া যায়। 1 বা 2 পেজের মধ্যে তোমার কিন্তু শেষ হতে হবে তোমার সিভি। এবং আননেসেসারি ডেকোরেশন বা ব্রাইট কালার অ্যাভয়েড করতে হবে। আননেসেসারি ডেকোরেশন বলতে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং, ওভার কালার, সেগুলো কিন্তু তোমাদের এড়িয়ে চলতে হবে, অর্থাৎ অ্যাভয়েড করতে হবে। তারপরে দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে সিভিতে সাধারণত যেই ভুলগুলা করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, সেই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে স্পেলিং মিস্টেক, গ্রামার ভুল অনেকজনই করে থাকে। খুব লম্বা লেখা, সব এক্সপিরিয়েন্স লিখে ফেলা। রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লিখতে হবে। একদমই অনেকগুলো এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা লিখবে না। রিলিভেন্ট যেগুলো এক্সপিরিয়েন্স দরকার, যেগুলো দিলে তোমার হয়তো হাইলাইট হবে তোমার মানে জবটা বা জবের জন্য, সেগুলোই তোমরা লিখবে সেই জায়গাতে। এবং ফ্যান্সি ফন্ট বা কালার ব্যবহার করো না। মিথ্যা তথ্য কোনো সময় সিভিতে সাবমিট করবে না বা লিখবে না সিভিতে কোনো সময়। তারপর দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে কীভাবে সিভি লেখা শুরু করবে। দেখো হাউ টু স্টার্ট রাইটিং এ সিভি। সিভি লেখা শুরু করার আগে কী করবে। দেখো প্রথম তোমার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, অ্যাচিভমেন্ট একটা কাগজে লিখে নাও, সাদা কাগজে। তারপর জব অনুযায়ী ফরম্যাট চুজ করো। কন্ট্যাক্ট ইনফো দিয়ে শুরু করতে হবে সিভি। তারপর সামারি দিয়ে লিখে সেকশন সাজিয়ে কিন্তু তোমার সিভি ক্রিয়েট করতে হবে একের পর এক। তারপর দেখো এই জায়গায় বলা হচ্ছে সিভি জব অনুযায়ী কাস্টমাইজ করতে হবে। কেন? মানে যে কোনো জবের ক্ষেত্রে সেম সিভি প্রদান করলে তোমার কিন্তু জব হবে না। সেম জবের পোস্ট অনুযায়ী তোমার সিভি কিন্তু কাস্টমাইজ করতে হবে। তারপর দেখো এই জায়গাতে জব অনুযায়ী সিভি টেইলর করতে হবে। জব ডেসক্রিপশন পরে সেই অনুযায়ী স্কিল, এক্সপিরিয়েন্স হাইলাইট করো। তোমার কিন্তু রিলিভেন্ট টুলগুলো তুমি ইউজ করবে। টুল বলতে এখানে যে স্কিলস এবং এক্সপিরিয়েন্স হাইলাইট করবে সেগুলো কিন্তু রিলিভেন্ট, তোমার যা দরকার সেইগুলোই কিন্তু তোমরা ইউজ করবে তোমার সেই জবের জন্য, সেই পোস্টের জন্য। তারপরে দেখো সিভি হলো তোমার ফার্স্ট ইমপ্রেশন। মনে রাখবে সিভি কিন্তু তোমার ফার্স্ট ইমপ্রেশন। জব পাওয়ার আগের যে প্রথম ধাপ, 50 to 60% জব কিন্তু সেই জায়গায় নির্ধারিত হয় সিভি দেখে। একটা ক্লিন সিভি দিলে এমপ্লয়ার বুঝবে তুমি সিরিয়াস ক্যান্ডিডেট, সেটা কিন্তু মনে রাখবে। একটা এইচআর মানে যখন দেখবে তোমার সিভি, তখন কিন্তু তোমার সিভি দেখে নির্ধারিত হবে মানে তুমি কি সেই জবের জন্য ফিট কি ফিট না। তারপরে দেখো এই জায়গায় বলা হচ্ছে যে সেকশন যে ব্যাপারটা রয়েছে সিভিতে, কন্ট্যাক্ট ইনফো, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল সব ঠিকঠাক রাখতে হবে। এটা না করলে রিক্রুটার তোমাকে স্কিপ করতে পারে। অনেকগুলো সিভি যখন একসাথে পড়বে রিক্রুটারের কাছে, অর্থাৎ বা এইচআর ডিপার্টমেন্টের কাছে, কোনো অর্গানাইজেশন মানে প্রাইভেট কোনো অফিসে, তখন কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে পারে তোমার সিভি যদি পারফেক্ট না থাকে।
ফরম্যাটিং সিম্পল, তারপরে নিট ফরম্যাট, দ্যাটস দ্য কি। ফ্যান্সি ডিজাইন দিলে কিন্তু অনেক সময় রিক্রুটার ফোকাস হারায়, তার জন্য কিন্তু নর্মাল রাখতে হবে। এবং মিস্টেক, স্পেলিং মিস্টেক কোনো সময় করো না, কনফিডেন্স কমে যায় তার জন্য। তাই ফাইনাল সিভি বানানোর আগে একবার পড়ে নেবে সেগুলো। এবং হাউ টু স্টার্ট, প্রথমে নিজের অ্যাচিভমেন্টসগুলো লিখো, তারপর কিন্তু সেটাকে স্ট্রাকচার অনুযায়ী সাজাও। তারপরে কাস্টমাইজ, প্রতিটা জবের জন্য সিভি আলাদা করে বানাও এবং জব ডেসক্রিপশন পরে সেটার সাথে মিল রেখে কিন্তু তোমার মিল রেখে যখন সিভিটা তুমি বানাবে, তোমার ইন্টারভিউ পাওয়ার চান্সেস কিন্তু সেই জায়গায় বেড়ে যাবে। তো আজকের জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট ছিল সিভি নিয়ে। আগামী দিন তোমাদেরকে আমি শেখাবো যে সিভি কীভাবে বানাতে হবে, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন জায়গায় কীভাবে সিভি সাবমিট করবে, সেগুলোর স্যাম্পলস আমি তোমাদেরকে প্রদান করতে ট্রাই করবো একদমই ফ্রিতে। যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে, প্রত্যেকটা ভাই বন্ধু, ফ্যামিলি, রিলেটিভস, তোমার ফ্রেন্ডস প্রত্যেকের কাছে পৌঁছে দাও এই ভিডিওটা। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা সিভি রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।